বিষয় হলো ৮ লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায়। বড় মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবারও ঋণ নিতে চলেছে রাজ্য সরকার। হ্যাঁ দর্শকবৃন্দ, নবান্ন আবার বাজারে নামছে আরও ২৯,০০০ কোটি টাকার নতুন ঋণ নিতে। এই নিয়ে চলতি অর্থ বৎসরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মোট বাজারে ঋণের পরিমাণ দাঁড়াতে চলেছে প্রায় ৭৮,০০০ কোটি টাকা। বছরের শেষে এই ঋণের পাহাড় ১ লক্ষ কোটি টাকাও ছুঁতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। নতুন প্রশ্ন হচ্ছে, এই বিপুল ঋণের টাকাগুলো কোথায় যাচ্ছে? উৎপাদন নেই, কর্মসংস্থান নেই, শিল্প নেই, এসব তো হচ্ছে না। নাকি ভোটের আগে ভাতা, খেলা আর মেলাতেই উড়ে যাবে জনগণের ভবিষ্যৎ? বাংলার অর্থনীতি আজ বিপদের মুখে। যে রাজ্যের মাথায় ইতিমধ্যে ৭ লক্ষ কোটি টাকা দেনা, সেই রাজ্যে আবার ২৯,০০০ কোটি টাকা নতুন ঋণ নিচ্ছে রাজ্য সরকার। যে রাজ্যের মাথায় ইতিমধ্যে ৭ লক্ষ কোটি টাকার দেনা, সেই রাজ্যে আবার ২৯,০০০ কোটি টাকা নতুন ঋণ নিচ্ছে রাজ্য সরকার। এই যেন জলে ভাসা নৌকো ফুটো করে জল ঢালা। বিজেপির ভাষায় এটা ঋণ নয়, এটা ভবিষ্যতে দেউলিয়ার অগ্রিম ঘোষণা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, ৮ লক্ষ কোটি টাকা দেনা জর্জরিত রাজ্য সরকার এখন টোটো নিবন্ধনে নামে টাকা তুলছে। চিটফান্ড বন্ধ, মদে চলছে রাজ্য। সামনে নির্বাচন, তাই আবার দান খয়রাতি চলছে। বিষয় হলো ৮ লক্ষ কোটি টাকা ঋণ করা রাজ্য সরকার টোটোগুলিকে রেজিস্ট্রেশনের নামে টাকা তুলতে চায়। ফিজ নির্ধারিত করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য ১,০০০ টাকা। ৫ লক্ষ গুণিতক ১,০০০ অ্যামাউন্টটা নিশ্চয়ই ছোটখাটো অ্যামাউন্ট নয়, এবং প্রত্যেক মাসে ১০০ টাকা, মানে বছরে ১২০০ টাকা। এই দেউলিয়া সরকার ৫ লক্ষ গুণিতক ১২০০, এটাও অ্যামাউন্টটা খুব ছোটখাটো নয়। এই পথে ডিয়ার লটারি, মার্টিন লটারি, যাকে ভাইপো লটারি বলা হয়, তার সেল কমে গেছে। ইডি সিবিআই এর গুঁতোতে চিটফান্ড বন্ধ হয়ে গেছে। এখন রাজ্য সরকার মূলত মদ নির্ভর। ২০,০০০ নতুন মদের দোকান দিয়েছে। সামনে নির্বাচন, নভেম্বর ডিসেম্বর মাসে আবার কিছু দান খয়রাতি করতে হবে, ১০০-২০০ টাকা ভাতা বাড়াতে হবে, খরচ আছে। তাই এই ধরনের একটা প্রক্রিয়া তারা চালু করেছেন, এবং মোটর ভেহিকেল অ্যাক্টে ই রিক্সা ছাড়া রেজিস্ট্রেশন হয় না, তাই কায়দা করে ই রিক্সা অবলিক টোটো লিখে দিয়েছে, যাতে সবকেই ১,০০০ টাকা চাঁদা তোলা হয়। অর্থাৎ কথায় কথায় দিদির সরকার যেন একটাই কাজ জানে, ঋণ নাও, ভোট বাঁচাও, দায়ে চাপাও। বিজেপি বিধায়ক অরূপ দাস বলেছেন, ঋণ নেওয়া অপরাধ নয়, কিন্তু সেই ঋণ যদি উৎপাদন বা সম্পদ তৈরিতে ব্যবহার না হয়, তাহলে আজকের ঋণ আগামী দিনে বোঝা হয়ে দাঁড়াবে। অরূপ দাস আরও প্রশ্ন তুলেছেন, ভাতা আর উৎসবের নামে এই ঋণের টাকা নষ্ট করা মানে হলো রাজ্যের ভবিষ্যৎ বন্ধক রাখা। এক কথায় ঋণ দিয়ে ভোট কেনা। এই হলো মমতা সরকারের আর্থিক নীতি। দেখুন বন্ধুরা, সরকারি তথ্য বলছে ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যের দেনা ছিল ৬,৩৩,০০,০০০ টাকা। ২০২৪-২৫ সালে সেটা বেড়ে ৭ লক্ষ কোটি টাকারও বেশি, এবং ২০২৫-২৬ সালে পৌঁছে যাবে সেটা ৮ লক্ষ কোটি টাকার কাছাকাছি। এ যেন এক অন্তহীন ঋণের রোলার কোস্টার, যেখানে চালক মমতা বন্দ্যোপাধ্যায় আর যাত্রীরা আমরা সাধারণ মানুষ। তৃণমূলের যুক্তি শুনুন, কেন্দ্র টাকা দেয় না তাই আমরা ঋণ নেই। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে, কেন্দ্র যদি টাকা না দেয়, তাহলে কি রাজ্য সরকার নিজস্ব রাজ্য বৃদ্ধি করার কোনো পরিকল্পনা করেছেন? শিল্প এসেছে, কর্মসংস্থান বেড়েছে? না, বরং রাজ্যের প্রধান আয়ের উৎস এখন মদ, লটারি আর জরিমানা। এটাই নাকি দিদির উন্নয়ন মডেল? অর্থনৈতিক
অর্থনীতিবিদ অভিরূপ সরকারের মতে কেউ কেউ বলছেন ঋণের পরিমাণ নয়, বরং রাজ্যের জিএসডিপির সঙ্গে তা অনুপাতই আসল লক্ষ্য। ঠিক আছে, তাই যদি হয় তাহলে প্রশ্ন একটাই, ঋণের অনুপাত না বাড়লেও কেন রাজ্যের সাধারণ মানুষের করের বোঝা বাড়ছে? কেন নতুন শিল্প আসছে না? কেন রাজ্য সরকারের সমস্ত টাকা ভাতা ও প্রকল্পে উড়ে যাচ্ছে? উত্তর একটাই, রাজনীতি বাঁচাও, উন্নয়ন থাক বা না থাক। নবান্ন বলছে কেন্দ্র যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা 100 দিনের কাজের টাকা দেয় তাহলে রাজ্যকে ঋণ নিতে হতো না। কিন্তু এবার ভাবুন, যে প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না কারণ রাজ্য তার অডিট রিপোর্ট জমা দিচ্ছে না, সেই প্রকল্পের দোষ আবার কেন্দ্রের। তাহলে কি কেন্দ্রের দায়িত্ব রাজ্যের দুর্নীতি ধোয়া? দেখুন, নবান্নের বাংলার বাড়ি প্রকল্পে খরচ হয়েছে প্রায় 24,000 কোটি টাকা। আমাদের পাড়া আমাদের সমাধান এর আরও 8,000 কোটি টাকা। এখন প্রশ্ন, এই প্রকল্পগুলো কতটা অর্থ মানুষের কাছে কাজে লাগবে আর কতটা তৃণমূলের কমিশন সিন্ডিকেটের পকেটে যাচ্ছে? কারণ পশ্চিমবঙ্গ এখন এমন এক রাজ্য যেখানে প্রতিটি প্রকল্প মানেই শতকরা কমিশন। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা বলেছেন, এখনও সীমা ছাড়াই ঋণ নাই। জনগণের উন্নয়ন আমাদের অগ্রাধিকার, কিন্তু জনগণের উন্নয়ন কোথায়? শিল্প নেই, কর্মসংস্থান নেই, রাস্তার অবস্থা, হাসপাতালগুলোতে ওষুধ নেই, স্কুলে শিক্ষক নেই, আর সরকার নাকি বলছে আমরা সীমার মধ্যে ঋণ নিচ্ছি। এ যেন দেউলিয়া বাড়ির মালিক বলছে, ঋণ তো নিয়েছেন কিন্তু নিয়ম মেনে নিয়েছি। মোদী সরকারের অধীনে আজ দেশে এগোচ্ছে, অর্থনীতি বেড়েছে, রাজস্ব বেড়েছে এবং কেন্দ্রের ঋণ ব্যবস্থাপনা স্বচ্ছ হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এখানে চলছে তৃণমূলের অর্থনীতি। এখানে টাকা মানে ভাতা, খেলা আর মেলা, যেখানে উন্নয়ন মানে ব্যানার, পোস্টার আর ঢোল নাগারা। মোদী সরকার ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, বেটার ইনফ্রাস্ট্রাকচার এর কথা বলছে, আর নবান্ন বলছে ভাতা বাড়াও, ঋণ বাড়াও, তবুও ভোট যেন কম না হয়। এই জন্য পুরো রাজ্য চলছে শুধু রাজনৈতিক ফায়দার জন্য, অর্থনীতি ধ্বংসের পথে। আজ রাজ্যের প্রতিটি মানুষ ঋণের বোঝা বইছে, কিন্তু দিদি সরকার দিব্যি উৎসবের মুডে রয়েছে। খেলা হবে থেকে শুরু করে বাংলার বাড়ি, সব জায়গায় খরচা কোটি কোটি টাকা, কিন্তু কোথায় আয় সৃষ্টি নেই। এটা আর সরকার নয়, এটা এক ঋণ নিবিড় রাজনৈতিক সার্কাস। এখন প্রশ্ন, এই 29,000 কোটি টাকা নতুন ঋণ রাজ্যের মানুষ ফেরত দেবে কিভাবে? আগামী প্রজন্ম কি এই দেনার পাহাড়ে পিষ্ট হবে না? বিজেপি বলছে এই ঋণ রাজ্যের ভবিষ্যৎকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, কারণ ঋণ যদি উন্নয়নে না যায় তাহলে সেটা হয় আর্থিক আত্মহত্যা। বাংলার সাধারণ মানুষ জানে আজকের ভাতা নামে বিলাসিতা আগামী দিনে করের বোঝা পরিণত হবে। এটাই ইতিহাসের শিক্ষা। একদিন বামফ্রন্ট সরকারও বলেছিল সব নিয়ম মেনে ঋণ নিচ্ছি, তারপর কি হয়েছিল সবাই জানে। আর সেই একই পথে হাঁটছে তৃণমূল। তাই প্রশ্ন একটাই, এই ঋণ কার স্বার্থে? দিদির সরকার কি বাংলার উন্নয়নের জন্য ঋণ নিচ্ছে, নাকি নিজেদের রাজনীতি টিকে থাকার জন্য? যদি উত্তরটা দ্বিতীয় হয় তাহলে আজ থেকেই বাংলার জনগণকে প্রস্তুত হতে হবে আরও কর, আরও দেনা, আরও প্রতারণার জন্য। কারণ যখন সরকার রাজনীতি বাঁচাতে অর্থনীতি বিক্রি করে দিচ্ছে, তখন সেই রাজ্যকে বাঁচাতে জনগণকেই লড়তে হবে। এই ছিল আজকের পলিটিক্যাল নিউজ বাংলার বিশ্লেষণ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নতুন ঋণ মানেই নতুন বিপদ এবং নতুন প্রমাণ। যে রাজ্যটা এখন চলছে কেবল ঋণে, ভাতায় আর মেলায়। কমেন্টে লিখে জানান আপনার মতে রাজ্যের এই ঋণের দায় কার, কেন্দ্র নাকি নবান্নের অপচয়ে?